আমি দু একটি কথা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা যে আমাদের সব কিছুই শুনতে পান, সব কিছুই দেখতে পান। আমরা এমন বহু মানুষ আছি যারা মুখ আছে বলেই সমানে সত্য মিথ্যা যাচাই নেই কথা বলে যায়, গালিগালাজ করে, বিভিন্ন অনৈসলামিক সমাজ বিগলিত কথাবার্তা বলা বলি করে। তাদের এটা জানা উচিত যে আমরা যে কথাগুলি বলি সব কিছুই রেকর্ড করা হয়। মুখ আছে বলেই যা তা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, ভাইসায় কথা বলা যাবে না, গীবত করা যাবে না, সকলকুটি করা যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। মুখ আছে বলেই মুখের অপব্যবহার করা যাবে না। মুখ দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। এবং দুনিয়ায় চলতে গিয়ে আপনি হালাল পন্থায় যেসব কথা বলার প্রয়োজন ওই কথাগুলি আপনার জন্য সমীচীন। এর বাইরে আপনি এই কথার অপব্যবহার করতে পারবেন না। কথারও হিসাব দিতে হবে, হবে না? কথা বলার আগে ব্যক্তি চিন্তা করবে, আগে অন্যের কথা শুনবে। কথা বলার আগে এটা গুরুত্বপূর্ণ টেকনিক যে সে অন্যের কথা শুনবে। এটি হলো কথা বলতে পারারও একটা যথাযথ ব্যবহার। এটা স্মরণে রাখতে হবে যে কথাটি সে উচ্চারণ করছে আল্লাহর কাছে, এর জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কথা বলার সুযোগ থাকা সত্ত্বেও আপনার কথা বলার সুযোগ আছে, এরপরেও যদি আপনি চুপ থাকেন তাহলে এটাও আপনার জন্য একটা উত্তম কাজ। কোরআন সুন্নাহর দৃষ্টিতে কথা বলার জন্য বেশ কিছু আদব রয়েছে। আমরা অনেকেই এই দিক নির্দেশনার দিকে খেয়াল না করেই অহরহ কথা বলে যাই। যেমন কথা বলার শুরুতে সালাম দিতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপর কালাম, বাক্য কথা। তো আমরা কয়জন কথা বলার আগে সালাম দেই? সমাজে এই সালামের প্রচলন কতটুকু আছে বলে আপনি মনে করেন? এই জন্য কথা বলার বেশ কিছু আদব কায়দা রয়েছে, সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে কথা বলতে হবে এবং বাস্তব জীবনেও আমল করার চেষ্টা করতে হবে। তার প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যখন কোনো মানুষ, কোনো ইমানদার মুসলমান বাড়িতে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করবে, তার প্রথম কাজ হলো সে কোন কথা বলে প্রবেশ করবে? আগে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। সালাম দিবে, এরপরে বাড়িতে প্রবেশ করবে, অন্যান্য কথা বলবে। এজন্য বাড়িতে প্রবেশ করে প্রথম কাজ যেটা মুসলমানের, সেটা হচ্ছে সালাম দিতে হবে। আমাদের যদিও এই কথাটা অনেকেরই জানা, এরপরেও মানার ক্ষেত্রে অনেক শৈথিল্যতা দেখা যায়। আমরা অনেকেই পরিবারের সমাজে এই সালামের প্রচলন করি না, হয় লজ্জার কারণে অথবা অভ্যাস না থাকার কারণে, বিভিন্ন কারণে এটা হয়ে ওঠে না। উচিত, যেহেতু এই সালাম বাড়িতে গিয়ে দিতে হবে, এটা আল্লাহর নির্দেশ, এটা অমান্য করার সুযোগ নাই। এটা প্রচলন করতে হবে, অভ্যাস করতে হবে। অভ্যাস না থাকার কারণে আমাদের দ্বারা এই সালাম দেওয়ার প্রবণতা হয়ে ওঠে না। আর অন্য মানুষকে যদিও আমাদের সালাম দেওয়া হয়, পিতা মাতাকে ঠিক মতো দেওয়া হয় না, ভাইকে দেওয়া হয় না, বোনকে দেওয়া হইতে চায় না, এমন অনেক মানুষ নেই, আছে। এটা প্রচলন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গৃহে প্রবেশ করার সময় যখন তুমি বাড়িতে প্রবেশ করবে, তখন তোমার প্রথম কাজ হলো তুমি বাড়ির মানুষদেরকে তুমি সালাম দিবে। সুবহানাল্লাহ। এই শিক্ষা কার? আল্লাহ তাআলা। তার মানে সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আপনি যখন বাড়িতে গেলেন তখন আপনি সবার শান্তি কামনা করেই বাড়িতে প্রবেশ করলেন। কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, গৃহে প্রবেশ করো, তখন তোমাদের প্রথম কাজ হলো তোমরা সালাম দিবে। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে কল্যাণের দোয়া।
উত্তম একটি দোয়া, কল্যাণের দোয়া, বড়ই বরকতপূর্ণ ও পবিত্র একটা দোয়া। সালাম কি? যখন কেউ কাউকে সালাম দেয় তার জন্য কি দোয়া করা হয় না? দোয়া করা হয়। দেখবেন যেসব মানুষ একেবারে কৃপণ, কাউকে সালাম দিতেই চায় না, এইরকম মানুষ থেকে, বা এমন বহু মানুষ থাকতে পারে যে মানুষের জন্য দোয়া করতে চায় না, এমন মানুষ থেকেও, এমন মানুষের কাছ থেকে দোয়া পাওয়া একটা কৌশল সালাম দেওয়া। আপনি যখন কাউকে বলবেন আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তি আপনার উপর বর্ষিত হোক, আপনি যখন দোয়া করলেন, ও কি বলবি? ওয়ালাইকুম আসসালাম। সে আপনার জন্য দোয়া করবে যে আপনার উপরেও আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। যত কৃপণই হোক, ও দোয়া করতে বাধ্য না। যখন কেউ কাউকে সালাম দেয় তখন তার জন্য দোয়া করা হয়, আর সে যে যাকে সালাম দিল, যে জবাব দেয়, ওইটা তার জন্য কি হয়ে যায়? দোয়া করা হয়। এই জন্য কোনো লজ্জা নয়, পরিবারে, সমাজে, রাষ্ট্রে এই সালামের প্রচলন বেশি বেশি করতে হবে। আর সালাম দিলে মহব্বত বাড়ে। সালাম দিলে কি হয়? মহব্বত বাড়ে। আমি যে কথা শুরুতে বললাম যে লজ্জার কারণেই হোক অথবা অভ্যাস না থাকার কারণেই হোক, এটা আমাদের পরিবারে, সমাজে চললেও অন্তত পরিবারে অনেকেরই হয় না সালাম দেওয়া। তবে এই প্রচলন করতে হবে। যত শত্রুই হোক, তাকে যদি আপনি সালাম দেন, দেখবেন আপনার প্রতি তার সুধারণা হবে। শত্রু যদি হয়, ও বন্ধু হওয়ার জন্য কাছে চলে আসবে। এই জন্য চেষ্টা করতে হবে সালাম দেওয়া। এরপরে যে বিষয়টা, যখন আপনি মানুষের সঙ্গে কথা বলবেন, মানুষের সঙ্গে ওঠা বসার ক্ষেত্রে অনেক সময় কথা তো বলতেই হয়। যার জবান আছে, ওই ব্যক্তি কথা না বলে থাকে, এর নজির আছে, অবশ্যই কথা বলে। তো যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন, অবশ্যই আপনাকে সতর্কতার সাথে কথা বলতে হবে। কেননা আপনার মনের মধ্যে এই কথাটা গাঁথা থাকবে যে আমি যা বলতেছি, আমার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। আপনার কথা রেকর্ড করার জন্য লেখক রয়েছে, আপনার কথা লেখার জন্য লেখক আছে। এই জন্য কথা বললেও মুখ আছে বলেই যা তা বলা যাবে না। লক্ষ্য করতে হবে আপনার কথার কারণে যেন আপনার কোনো ভাই কষ্ট না পায়, আপনার কোনো বোন কষ্ট না পায়, আপনার বাড়ির কোনো সদস্য যেন আপনার কথার কারণে কষ্ট না পায়, অথবা আপনার প্রতিবেশী যেন আপনার কথার কারণে কষ্ট না পায়, আপনার বন্ধু বান্ধব যেন কষ্ট না পায়, আপনার কথার কারণে যেন ইসলামের ক্ষতি না হয়। আপনার কথা এমন কাজে ব্যবহার করবেন না যা সমাজে অশান্তি বয়ে আনে, অথবা দুইটা মানুষ অথবা দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য উস্কানিমূলক কথা বলে যে আপনি উস্কানিমূলক কথা বলে আপনি দ্বন্দ্ব বাধাই দিবেন, এরকম ক্ষেত্রেও কথা বলা যাবে না। উস্কানিমূলক কথা বলা যাবে না দ্বন্দ্ব বাঁধানোর জন্য। যদি সম্ভব হয় আপনি মীমাংসার ক্ষেত্রে কথা প্রয়োগ করেন। দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আপনি মীমাংসা চেষ্টা করেন, কিন্তু কথা বলে আরো যে উস্কানি দিয়ে দ্বন্দ্বটা বাধাই দিবেন, এই কাজ করা যাবে না। বুঝতেছেন তো কথা? এই জন্য কথা মুখ আছে বলেই যা তা বলা যাবে না। যাবে? মুখ আছে বলেই, জবান আছে বলেই মিথ্যা কথা বলা যাবে না। জবান আছে বলে, কথা বলতে পারেন বলে কারো গীবত করা যাবে না, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আপনার একটা মিথ্যা অপবাদের কারণে একটা মানুষ সমাজে কালারিং হয়ে যাইতে পারে, হইতে পারে না? মিথ্যা অপবাদ সিরিয়াস জিনিস, গীবতের চাইতেও মারাত্মক মিথ্যা অপবাদ। এই জন্য সব কাজ করা যাবে না। মুখ আছে বলে কোনো মানুষকে গালিগালাজ করা যাবে না, কষ্ট দিয়ে কথা বলা যাবে না। আপনাকে মনে রাখতে হবে, আপনার কথার কারণে যদি কোনো মানুষ কষ্ট পায়, কোনো মানুষের ক্ষতি হয়, এইটা ভাববেন না যে আপনি পার পাবেন। আপনার ওই কষ্টার্থক কথার জবাবদিহিও আপনাকে করতে হবে। আবার আপনি যে অস্বীকার করবেন কিয়ামতের দিন, তাও পারবেন না যে আল্লাহ আমি অমুককে গালি দেই নাই, বকি নাই, কষ্ট দেই নাই। যদি আপনি এরকম কাজ করে থাকেন, আপনি কি অস্বীকার করতে পারবেন কিয়ামতের দিন? পারবেন না। আপনার কথা, আপনার যেরকম কণ্ঠ, সেম কণ্ঠ হুবহু আবার আপনাকে দেখানো হবে, শোনানো হবে। এই অমুক জায়গায় তুমি অমুককে বকেছিলে, কষ্ট দিয়ে কথা বলেছিলে, অমুকের গীবত করেছিলে, অমুককে মিথ্যা অপবাদ দিয়েছিলে, মানুষের কাছে কালারিং করেছিলে, এটা
এই কাজগুলো যারা করবে তারা কি আবার দেখতে পারবে না? অবশ্যই পারবে। মানুষের প্রত্যেকটা কথাই রেকর্ড করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন শব্দ, মানুষরা এমন কোন শব্দ তার মুখ থেকে বের করে না, মানুষের মুখ থেকে এমন কোন শব্দ বের হয় না যা সংরক্ষিত করার জন্য একজন সদা প্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না। অর্থাৎ মানুষের মুখ থেকে যে শব্দ, যেই কথা, যে আওয়াজটাই বের হোক না কেন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য লিপিবদ্ধ করা হয়। এখন বোঝেন কথা কতটা সতর্কতার সাথে বলতে হবে। মুখ আছে বলেই যা তা বলা যাবে না। যাবে? আমরা অহরহ দোকানে বসে, বাজার ঘাটে বসে অনর্থক, অযথা খামোখা গল্প গুজব করে কথা খরচ করি, ইয়াকে চলে বোকাবাদ্য করি। একজনের যে নাম আছে ওই নাম ধরে না ডেকে নামটাকে বিকৃতি করে ডাকি। এরকম নাই মানুষ? আমাদের সমাজে আছে। অজানা কিছু না, নাম একটা ডাকে আর এক নামে। এসব কাজ করা যাবে? যাবে না। মানুষের মনে রাখতে হবে, আমি অন্তরে কল্পনা করি, চুপিসারে কথা বলি অথবা জোরে আওয়াজ করে কথা বলি, আমি মানুষকে কষ্ট দিয়ে কথা বলি, আর যেভাবে কথা বলি না কেন আমার রব সব দেখতেছে। কোন মানুষের অন্তরে যদি এই কথাটা থাকে যে আমার রব দেখতেছেন, ওর দ্বারা আয়েশা কথা বলা সম্ভব হবে কি? হবে না। এই জন্য চেষ্টা করতে হবে, মুখ আছে বলেই যা তা বলা যাবে না। কথা বলতে হলেও ভেবে চিন্তে কথা বলতে হবে। আর বেশি বেশি যদি পারেন একাকে আসেন, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি এইসব কথাগুলি উচ্চারণ করেন, আল্লাহর জিকির আজকার করেন, অথবা বসে আছেন কোরআন তিলাওয়াত করেন, এগুলা কি রেকর্ড করা হবে না? এইগুলাও রেকর্ড করা হবে। আপনি কোন জায়গায় নির্জনে বসে চুপি চুপি আল্লাহর জিকির করেছিলেন? কোথায় আপনি রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলেন? কোন জায়গায় বসে আপনি কোরআন তিলাওয়াত করেছেন, কোরআনটা বোঝার চেষ্টা করেছেন, পড়াশোনা করেছেন? আপনি যে আমল, যে ইবাদতই করেন না কেন, এই বিষয়গুলো রেকর্ড করা হয়। যদি আপনি কিয়ামতের দিন দেখেন অমুক জায়গায় এই ইবাদতটা আমি করেছিলাম, আপনার ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। এরপরে আরেকটা যেটা বিষয়, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। কেমন ভাবে কথা বলতে হবে? সুন্দরভাবে কথা বলতে হবে। আমরা অনেকে আছি কর্কশ ভাষায় কথা বলি, যে কথার মধ্যে রসও নেই, কষও নেই, কর্কশ ভাষায় কথা বলি। অনেকে এরকম নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সাথে উত্তম ভাবে কথা বলবে, ভালোভাবে কথা বলবে। কাউকে নসিহত করবেন, এই নসিহতটাও হইতে হবে ভালোভাবে, উত্তম ভাবে। আচ্ছা, লক্ষ্য করেন, আপনারা যদি কাউকে নামাজের জন্য দাওয়াত দেন, যদি কর্কশ ভাষায় বলেন এই কাল থেকে নামাজ পড়বি, আপনার পরিবারের সদস্য অথবা সমাজেরও, অথবা আগামী বছর থেকে তুই যাকাত দিবি, এই করবি সেই করবি, কর্কশ ভাষায়, রূঢ় ভাষায় যদি আপনি বলেন, আপনার পথে কাজ হবে, এটা কি আপনি মনে করেন? যখনই কারো কাছে কোনো কিছু পেশ করা হয়, অবশ্যই যদি এই কথাটা নমনীয়তার সাথে, ভালোভাবে, মহব্বতের সাথে হয়, আপনার কথা ওর দিলে আসর হবে এবং আপনার কথাও মানবে বলে আশা করা যায়, তাই নয় কি? এই জন্য কথা বলতে হবে ভালোভাবে, উত্তম ভাবে। আপনি দোকানে বসে আছেন, আপনি ওই জায়গায় ইসলাম প্রচার করেন। দোকানে তো অনেক জায়গার মানুষ আসে, বসে, যারা নামাজ পড়ে না নামাজের দাওয়াত দেন, যারা কোরআন পড়ে না কোরআন পড়ার বিষয়ে আপনি উৎসাহিত করেন। দোকানে বসে আছেন, ওই জায়গায় আপনি ইসলামের পক্ষে কাজ করেন। ওইটাকে রেকর্ড করা হবে না? অবশ্যই হবে। আর কথা বলতে হবে ভালোভাবে, উত্তম ভাবে। এখন দেখবেন সমাজে অনেক মানুষ আছে যাদের জিহ্বাটা নরম, জিহ্বা দিয়ে মানুষ নরম নরম কথা বলবে, এটাই তো যুক্তিযুক্ত। অনেক মানুষের জিহ্বা দা কুড়ালের মতো কাজ করে। এটা দেখা যায় যখন ঝগড়াঝাটি লাগে, তাই না? যখন ঝগড়া লাগে অথবা মারামারি লাগে, দ্বন্দ্ব লাগে, তখন মানুষের এই কথার ব্যবহার বোঝা যায় যেন দা কুড়ালের কাজ করে কথা, এই জিহ্বা। এই জন্য এইগুলা না করে কথা বলতে হবে নরম ভাষায়, সুন্দরভাবে কথা বলতে হবে।
এরপরে অনর্থক এবং বাজে কথা পরিহার করতে হবে। অযথা অনর্থক কথা, বাজে কথা, যেসব কথা দুনিয়া আখিরাতে কোনো কল্যাণ নাই, এরকম ধরনের কথা, এইরকম ধরনের কথা থেকে পরহেজ থাকতে হবে, দূরে থাকার চেষ্টা করতে হবে। অনর্থক ও বাজে কথা পরিহার করা। কথা বলার যেমন সবচেয়ে বড় পুণ্য, কথা বলা পুণ্যের কাজ। আপনি যদি কোনো মানুষের কাছে ইসলামের দাওয়াত দেন, কোরআন হাদিসের কথা শোনান, এটা যেমন কল্যাণকর ভালো, আবার এই কথার মাধ্যমে মানুষ অনেক পাপে জড়িয়ে যায়। গুনার কাজে কথার মাধ্যমেই তো জড়ায় না। এসব গুনার কাজ থেকে দূরে থাকতে হবে। যে ব্যক্তি এই বাস্তবতা উপলব্ধি করবে, তার কথা বলা যেমন অর্থবহ হবে, তেমনই তার চুপ থাকাটাও অর্থবহ হবে। আপনি যদি কোনো জায়গায় বসে আছেন, বাড়িতে হোক যেখানে, যদি আপনি চুপ থাকেন, যতক্ষণ চুপ থাকলেন ততক্ষণ তো আপনার কোনো গীবত হওয়ারও সম্ভাবনা নেই, মিথ্যা অপবাদ হওয়ারও সম্ভাবনা নেই, গুনাহের কাজ হওয়ারও সম্ভাবনা নাই। আর যদি আপনি কথা বলেনি, ইসলামের পক্ষে আপনার দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এইরকম কথাই বলবেন। অনর্থক বাজে কথা বলা যাবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন অনর্থক বিষয়াদি ত্যাগ করে, অনর্থক বিষয়াদি, অনর্থক কথা, অনর্থক কাজ ত্যাগ করে, তখন তার ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ। যখন কোনো মানুষ এই আত্মসমর্পণ গ্রহণ করে, মুসলিম হয়, আর ওই মুসলিম ব্যক্তি যদি অনর্থক কথাবার্তা, কাজ কারবার থেকে দূরে থাকে, তার ওই আত্মসমর্পণটা আরো সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুখ আছে বলে যা তা বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। চিন্তা করতে হবে মনের মধ্যে যে আমার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, কোনো মানুষের আমি গীবত করবো না, চগলখড়ি করবো না, মিথ্যা অপবাদ দেবো না, মানুষের কল্যাণ চাইবো, কোনো মানুষের ক্ষতি চাইবো না। যে কাজে আখিরাতের কোনো ফায়দা রয়েছে অথবা দুনিয়ার কোনো বৈধ হালাল ফায়দা রয়েছে, ওই রকম কথা, ওই রকম কাজ করতে হবে। কিন্তু যে কথা কাজের দুনিয়া ও আখিরাতে দুই জায়গার জন্য অকল্যাণ, গুনাহের কাজ, এরকম কথা কাজ থেকে দূরে থাকতে হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের যাবতীয় কাজ তিন প্রকার। প্রথম প্রকার হলো এমন কাজ যাতে দিন দুনিয়ার কোনো ফায়দা আছে, তার এমন কথা বা কাজ যা দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক তার জন্য কল্যাণ আছে, এরকম একটা। দুই নাম্বারটা হচ্ছে যাতে দুনিয়া আখিরাতের কোনো না কোনো লোকসান রয়েছে, দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক কোনো ক্ষতি রয়েছে, যেমন কোনো গুনাহের কাজ করা, সমাজ বিগড়িত কাজ করা, ইসলাম বিদ্বেষী কাজ করা, এরকম কাজ ক্ষতি। তিন নাম্বার হলো যাতে দুনিয়া আখিরাত এবং দিনের কোনো লাভও নাই, আবার ক্ষতিও নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সব কাজ দুনিয়াতে আখিরাতে লাভও নাই, লসও নাই, এইরকম কাজও ক্ষতির কথা, ক্ষতির দিকে প্রভাবিত করে। তিনি বলেন, যদি মানুষ চিন্তা করে তাহলে বুঝবে যে তৃতীয় প্রকার কাজেও লোকসান রয়েছে, তার জন্য ক্ষতি রয়েছে। কেননা সে যতটুকু সময় অনর্থক কাজে ব্যয় করলো, যদি তা ভালো কাজে ব্যয় করত, তাহলে না জানি কতই না ওই ব্যক্তি ফায়দা অর্জন করতে পারত। যে কথা, যে কাজ আপনার দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় লাভও নাই, লসও নাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এইরকম কথা কাজও তার জন্য লোকসানই বয়ে আনে। কারণ ও যতটুকু সময় অনর্থক কথাবার্তা বলা বলি করলো, ওই সময় যদি আল্লাহর ইবাদত করতো, ভালো ভালো কাজ করতো, এমনও তো হইতে পারতো যে তার জন্য আরো কল্যাণ হইতো, কল্যাণকর হইতো, এরকম হইতে পারতো না। এরপরে আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে নিচু স্বরে কথা বলতে হবে। আমরা তো অনেক সময় আমাদের আওয়াজটাই এইরকম যে জোরে কথা ছড়া হয় না, অনেক মানুষ এরকম নেই, কথাই জোরে। চেষ্টা করতে হবে নিচু স্বরে কথা বলা। এই নিচু স্বর বলতে এমন না যে সব জায়গায় মিনমিন করে কথা বলতে হবে, এমন না। অহংকারের পদে ভরে চিল্লানির মাধ্যমে এরকম কথা বলা যাবে না। আবার যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই জায়গাতেও আপনি চিল্লাপাল্লা করতে পারবেন না। চেষ্টা করতে হবে মনোযোগ দিয়ে শোনা। দেখেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সতর্ক করেছেন যে তোমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে উচ্চ স্বরে কথা বলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন নাই, আছে, কিন্তু কোরআন আছে, হাদিস আছে। যখন কোরআন হাদিসের আলোচনা হবে এখনো ওই কথাটাই জারি থাকবে, যে মানুষ চুপ করে শুনবে। অযথা কথাবার্তা বলা, চিল্লাচিল্লি করা, সময় নষ্ট করা, মসজিদে হোক যেখানেই হোক, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় মানুষের কাজ সে মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সাবধান করে দিয়েছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিন ব্যক্তিগণ, নিজেদের আওয়াজ, নিজেদের কথা, নিজেদের কথার শব্দ আওয়াজ রাসূলের আওয়াজের সে যেন উঁচু না হয়ে যায়। তোমাদের উচ্চ স্বরে নবীর সাথে কথা কখনো বলবে না। কে বলছেন? আল্লাহ তাআলা। যেমন তোমরা নিজেরা পরস্পর কথা বলাবলি করো, এমন যেন না হয়ে যায় যে তোমাদের নিজেদের অজান্তেই তোমাদের সব কাজকর্ম ধ্বংস হয়ে যায়। খবরদার, রাসূলের আওয়াজের চাইতে কথার আওয়াজের সাথে তোমাদের কথার আওয়াজ যেন উচ্চ না হয়ে যায়। কিন্তু রাসূল তো এখন নাই, যেখানে কোরআন হাদিসের কথা হবে, রাসূল নাই, রাসূলের হাদিস তো আছে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে ওই জায়গাতেও মুসলমানদের কাজ কি হবে? ধৈর্য ধরে চুপচাপ করে মনোযোগের সাথে শুনবে। এটা একটা আদব। যারা আওয়াজ নিচু করে তাদের জন্য আছে ক্ষমা। তাদের জন্য কি আছে? ক্ষমা। যেসব মানুষ অহংকারের পদক করে, মানুষকে কটূক্তি করে না, উপহাস করে না, ঠাট্টা বিদ্রুপ করে না, সমাজে ভালোভাবে চলে, এসব মানুষদের জন্য কল্যাণ রয়েছে, ক্ষমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা আল্লাহ রাসূলের সামনে তাদের কণ্ঠ নিচু রাখবে, তারাই সেসব লোক আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করে দিয়েছেন, বাছাই করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা। এইসব মানুষদের জন্যই রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা, এর মধ্যে কোনো গলদ আছে কি? গলদ নাই। আল্লাহর কথার কোনো নড়চড় নাই। আমি সংক্ষিপ্ত পরিসরে একটু একটু করে বলছি, প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করে বললে ভালো হইতো। এরপরে কথা বলার ক্ষেত্রে আরেকটি দিক লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে। এবং আপনি যখন কথা বলবেন, কথা বলতে হবে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে। এমনকি আপনি যখন মানুষকে ইসলামের পথে দাওয়াত দিবেন, তখন অবশ্যই আপনাকে হিকমতের সাথে কথা বলতে হবে, সুন্দর আচরণের মাধ্যমে দাওয়াত দিতে হবে। আপনার নিজের আচরণ যদি খারাপ হয়, কথা যদি হয় কর্কশ, আপনার দাওয়াতে কাজ হবে এমন আশা করা যায় না। এই জন্য কথা বলতে হবে মাধুর্যপূর্ণ মানুষের সাথে, এবং মানুষকে যখন দাওয়াত দিবেন, দাওয়াত দিতে হবে হিকমতের সাথে, কৌশল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সদুপদেশ করে তোমার রবের পথের দিকে দাওয়াত দাও, আহ্বান করো তোমার রবের দিকে, এবং লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে। যখন তুমি মানুষের সঙ্গে আলোচনা করবে, কথাবার্তা বলবে, বিতর্ক করবে, এই কথা আলোচনা বিতর্ক যেন সর্বোত্তম পদ্ধতিতে হয়। কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ তাআলা। কাকে শিক্ষা দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচরণ এত সুন্দর ছিল, মাধুর্যপূর্ণ ছিল, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ আসতো, একবারে সিমেন্টেড হয়ে যাইতো, লেগে যাইতো, আকৃষ্ট হয়ে পড়তো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টাকে, অন্তরটাকে কোমল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে কোমল করে দিয়েছেন, নরম করে দিয়েছেন। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই আসতো তারাই একবারে সিমেন্টেড হয়ে যাইতো, লেগে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আর আল্লাহর করুণায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে আপনার হৃদয়টাকে কোমল হৃদয় বানিয়ে দিয়েছেন। তাই যারাই আপনার কাছে আসে তারাই একবারে সিমেন্টেড হয়ে যায়। যদি আপনার কথা আচরণ যদি কর্কশ ভাষী হইতো, আপনি যদি কর্কশ স্বভাবের কর্কশ ভাষী হইতেন, তাহলে তারা আপনার কাছ থেকে ছিটকে চলে যেত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর করুণায় আপনার হৃদয়টাকে আল্লাহ তাআলা কোমল করে দিয়েছেন, নরম করে দিয়েছেন। তাই যারাই আপনার কাছে আসে একবারে সিমেন্টেড হয়ে যায়, লেগে যায়। আপনার কথা, আপনার আচরণ যদি কর্কশ হইতো, মানুষরা আপনার কাছ থেকে ছিটকে চলে যাইতো, দূরে চলে যাইতো। এই জন্য আপনি যদি ইসলামের পথেও কাউকে দাওয়াত দেন, অবশ্যই কোমলতা, নম্রতা, ভদ্রতা, হিকমতের সাথে সুন্দরভাবে আপনাকে দাওয়াত দিতে হবে। এরপরে যে বিষয়টা, যে কর্কশ ভাষায় তো কথা বলা যাবে না, কারণ গাধার মতো কর্কশরে কথা না বলা এটাও একটা ইমানদারের বৈশিষ্ট্য, গুণাবলী। দেখেন লোকমান হাকিম, তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, এরপরেও তিনি তার সন্তানকে যেসব নসিহত করেছিলেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কোট করে দিয়েছেন, যেন গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে লোকমান হাকিমের এই কথা থেকে শিক্ষা নিতে পারে। লোকমান হাকিমের উপদেশ তার সন্তানকে এরকম, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। লোকমান হাকিম তার সন্তানকে এইভাবে নসিহত করেছেন, ও আমার সন্তান, নিজের চলনে, নিজের চলাফেরায় তুমি ভারসাম্য রক্ষা করবে এবং নিজের আওয়াজ তুমি নিচু করবে। যখন তুমি কথা বলো, এই কথাটা যেন নিচু স্বরে হয়। সব আওয়াজের মধ্যে সবচাইতে খারাপ হচ্ছে গাধার আওয়াজ। উপদেশ কে দিচ্ছেন? লোকমান হাকিম। কাকে দিচ্ছেন? তার সন্তানকে। আল্লাহ তাআলা কোরআন শরীফে তার কথাটাকে দিয়ে দিয়েছেন যেন আমরা এর থেকে শিক্ষা নিতে পারি। এখন আপনাদের মনের মধ্যে হইতে পারে যে কথা বলতে সবসময় আস্তেই বলতে হবে। আসলে বিষয়টা এমন না। এখানে লোকমান হাকিম বলছেন তার সন্তানকে যে আওয়াজ নিচু করো। এখানে দাম্ভিকতা, অহংকারকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে। তাছাড়া এখন মানুষের তো প্রয়োজন হইতেই পারে জোরে কথা বলা। একজন একটু দূরে আছে, আপনি যখন ডাকবেন, আস্তে আস্তে যদি ডাকেন তাহলে তো শুনবে না, শুনবে অবশ্যই আপনাকে জোরেই ডাকতে হবে। যে কাছে আছে ওকে যদি আপনি আস্তেও ডাকেন তা তো শুনতে পাইল। আবার যখন বেড়াইতে যাবেন কোনো জায়গায়, তখন স্বাভাবিকভাবে কথা বললেও তো শুনবে। আবার যখন চলাফেরা করবেন, কোনো জায়গায় বেড়াইতে যাবেন, স্বাভাবিকভাবে তো আপনি অবশ্যই চলাফেরা করবেন, ঘুরে ঘুরে দেখবেন। আবার যখন জোরে যাওয়ার প্রয়োজন হয়, মানুষ তো প্রয়োজনের তাগিদে জোরেও যাবে, আস্তে যাওয়ার প্রয়োজন হলে আস্তেও যাইতে পারে। এটা দোষের বিষয় না। মূল বিষয় হচ্ছে তুমি অহংকারের পদভরে এই জমিনে চলাফেরা করো না। চলাফেরা করা যাবে অহংকার পদভরে? অহংকারের পদভরে কথা বলা যাবে? যাবে না। অহংকারে, দাম্ভিকতায় কোনো মানুষকে ছোট করা যাবে না। ছোট করে উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা, এই কাজ করা যাবে না। আবার আপনি মুসলমান বলে, আলেম ওলামা অথবা হাফেজ বলে একবারে নিচু হয়ে চলবেন, এই কাজও করা যাবে না। ইসলামের সৌন্দর্য নষ্ট হবে। চলতে হবে আপনাকে মধ্যম পন্থায়। এজন্য চলাফেরার ক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই খেয়াল রেখে চলাফেরা করতে হবে। আপনার কথা, আপনার চাল চলনে যেন মানুষ বিরক্ত না হয়, কষ্ট না পায়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। উত্তম কথার মাধ্যমে একটা শত্রুকে আপনি বন্ধু বানাইতে পারবেন। যদি আপনি উত্তম কথা বলেন, আর উত্তম কথার মাধ্যমে যত বড় শত্রুই হোক, সে আপনার কথার কারণে, আপনার আচরণের কারণে সে বন্ধু হইতে পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাইল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান
ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। হে নবী, সৎ কাজ ও অসৎ কাজ সমান নয়। তুমি অসৎ কাজকে সেই নেকি দ্বারা নিবৃত্ত করো, অসৎ কাজকে সেই ভালো কাজ দ্বারা নিবৃত্ত করো, মিটায় দাও যা সবচেয়ে ভালো। তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, হে নবী, সৎ কাজ ও অসৎ কাজ সমান নয়। তুমি অসৎ কাজকে সেই নেকি দ্বারা নিবৃত্ত করো যা সবচেয়ে ভালো, এরকম। তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। কত সুন্দর শিক্ষা আল্লাহ তাআলা দিচ্ছেন। এখন এই কথাটা শুধু রাসূলকে উদ্দেশ্য নাকি আমাদের জন্য এটা প্রযোজ্য? যখন আমরা সমাজে চলবো, কথাবার্তা বলবো, আচরণ করব, অবশ্যই কথাবার্তা আচরণ ভালো হইতে হবে। এই আচরণ, এই ভালো কথার মাধ্যমে যে আমার মানে কঠিনতম শত্রু সেও আমার জন্য কি হয়ে যেতে পারে? বন্ধু হয়ে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যে কথা সমাজে বলা বলি করেন, পরিবারে বলা বলি করেন, রাষ্ট্রের মধ্যে বলা বলি করেন, এই কথা আর কাজ এতে মিল থাকতে হবে। এমন বহু ভাই আছে যাদের কথা আর কাজে কোনো মিল নাই, বলে একটা করে আর একটা, এরকম মানুষ নেই? অথবা মিথ্যা ওয়াদা, অমুক সময় টাকা দেবো, দেওয়ার খবর নেই, কথা কাজে মিল নেই। অনেক মুসলমানও এই কাজ করে, এই কাজ করা যাবে না। অথবা যারা মানুষকে দাওয়াত দেয়, কোরআন হাদিসের কথা শোনায়, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যা করবে তাকেও এটা মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না? এই জন্য ঈমানদারের আরেকটি বৈশিষ্ট্য, সে যা বলবে তাকে অবশ্যই মেনে চলতে হবে, তাকেও এটা পালন করতে হবে, কথার কাজে মিল থাকতে হবে। আর যেসব মানুষের কথা কাজে মিল নাই, আল্লাহ তাআলা ওইসব মানুষদের পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন কথা বলো যা তোমরা নিজেরাই করো না। এইরকম কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য কথা আর কাজে মিল থাকতে হবে। আরেকটি বিষয় লক্ষ্য করেন যে সমাজে চলতে গিয়ে চেষ্টা করবেন বিনয় ও ক্ষমাপরণের নীতি, বিনয় ও ক্ষমাপরায়ণতার নীতি অবলম্বন করতে। এটাও আপনাকে চেষ্টা করতে হবে। একজন হয়তো আপনাকে কষ্ট দিয়েছে অথবা আঘাত করেছে, আপনার ক্ষতি করেছে, চেষ্টা করেন তাকে ক্ষমা করে দেওয়ার। এতে আপনার জন্য কল্যাণকর, আল্লাহ তাআলা আপনার উপর অবশ্যই খুশি হবে। এজন্য চেষ্টা করতে হবে ক্ষমা করে দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। হে নবী, কোমলতা ও ক্ষমার পথ অবলম্বন করো, সৎ কাজের উপদেশ দিতে থাকো এবং মূর্খদের সাথে বিতর্কে তুমি জড়িও না। আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন। আমি একটু একটু করে সংক্ষিপ্তভাবে বলছি, 2 মিনিট যদি পার হয়ে যায় কিছু মনে করবেন না। তো যেটা বলতেছি, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, কোমলতা ও ক্ষমার পথ অবলম্বন করো, সৎ কাজের উপদেশ দিতে থাকো এবং মূর্খদের সাথে বিতর্কে জড়িও না। আপনাকে কেউ বকলো, আঘাত করলো অথবা কষ্ট দিয়ে কথা বললো, ঠাট্টা বিদ্রুপ করলো, আপনি আপনার মনের মধ্যে যদি এইটা হয়, আমাকে এক কথা শুনেছে এবং 10 কথা শোনাবো, একটা আঘাত করেছে ওকে 10টা করবো, এরকম যদি হয় তাহলে শান্তি বিরাজ করবে না অশান্তি? চেষ্টা করতে হবে ক্ষমা করে দেওয়া। আর যদি ক্ষমা করে দেন, সমাজের শান্তি, আল্লাহ আপনার উপর খুশি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কথাকে কতটা প্রাধান্য দিতেন, আল্লাহর হুকুমকে কতটা প্রাধান্য দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি ঘটনা এরকম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত আমলে উয়াইনা ইবনে হিসন একবার মদিনায় আসে এবং সেও ভ্রাতুস পুত্র হুর ইবনে কাউসের মেহমান হয়। হুর ইবনে কাউস ছিলেন সেই সমস্ত বিজ্ঞ আলেমদের একজন যারা ফারুকে আজম অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ সবাই অংশগ্রহণ করতেন। উয়াইনা সেও ভ্রাতুস পুত্র
হুরকে বলল, তুমি তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন অতি ঘনিষ্ঠ মানুষ, ঘনিষ্ঠ লোক, আমার জন্য তার সাথে সাক্ষাতের জন্য একটু চেষ্টা করো, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলবো, তুমি এই ব্যবস্থাটা করে দাও। হুর ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিবেদন করলেন যে আমার চাচা ওয়াইনা আমার সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। তখন তিনি অনুমতি দিয়ে দিলেন। কিন্তু ওয়াইনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে একান্ত অমার্জিত ও ভ্রান্ত কথাবার্তা বলতে লাগলো। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি আমাদের না দেন আমাদের ন্যায্য অধিকার, আর না করেন আমাদের সঙ্গে ন্যায় ও ইনসাফের আচরণ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন। হুর ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে ওই আয়াতটা স্মরণ করে দিলেন যে তুমি বিনয় ও ক্ষমা পরায়ণতার নীতি অবলম্বন করো এবং লোকদের সৎ কাজের নির্দেশ দাও, আর মূর্খদেরকে তুমি এড়িয়ে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর ইবনে কায়সের মুখে এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে রাগ ছিল, মনের মধ্যে ক্ষোভ ছিল, সব দূর হয়ে গেল। তার কোনো রাগ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা করলেন। তার ক্ষমার বিষয়টা বেশি প্রাধান্য, কারণ ক্ষমার হুকুম কার? আল্লাহ তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই আয়াত শোনানো হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগও পানি হয়ে গেল। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে নারীরা যখন কথা বলবে তখন আহ্লাদি ভাবে মানুষকে অথবা পুরুষকে আকৃষ্ট করার জন্য সে কোমল ভাবে যে কথা বলবে, এরকম কথাও সে বলতে পারবে না। যদি কোনো নারীর কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হয়, ক্লিয়ার কাট কথা বলবে যতটুকু প্রয়োজন, তার কথার কারণে ওই পুরুষ যে তার উপর আকৃষ্ট হবে, এরকম কথা বলা যাবে না। কথা বলার প্রয়োজন হলে বলবে, কিন্তু রং করে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাসতুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাকদুনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে মিহি স্বরে তোমরা কথা বলো না, যাতে যাদের মনের মধ্যে গলদ আছে, রোগে আক্রান্ত আছে, ওই সব মানুষরা যেন তোমাদের কথা শুনে প্রলুব্ধ হয়ে না করে, বরং পরিষ্কার সোজা ও স্বাভাবিকভাবে তোমরা কথা বলো। অনেক মহিলা আছে না, পুরুষকে আকৃষ্ট করার জন্য হেলে দুলে রং করে এমন কৌশলের কথা বলে যেন আকৃষ্ট হয়। ওই মহিলার মনের মধ্যেও খারাপ হয়ে আছে, আর ওই কোয়ালিটি যদি পুরুষ হয় ও আকৃষ্ট হবে। এজন্য মেয়েদের কাজ হলো পুরুষের সঙ্গে যদি কথা বলতে হয় প্রয়োজনে, এরপরে কথা বলতে হবে ক্লিয়ার কাট। কোনো হেলে দুলে রং করে আকৃষ্ট করার জন্য মেয়েরা কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না। আরেকটি কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব, সেটা হচ্ছে মূর্খ ও অজ্ঞ মানুষদেরকে এড়িয়ে চলতে হবে। এখন আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা হয়তো স্কুলে যাইনি, মাদ্রাসায় যাইনি, এই মূর্খ বোঝানো হচ্ছে। এইটা না, এখানে মূর্খ বলতে বোঝানো হচ্ছে যেসব মানুষ ইসলাম বিদ্বেষী কাজ করে, যার মূল টার্গেটই হচ্ছে ইসলামের প্রতি সাধন। ও ভালো কথা বোঝাতে যাবেন, ও উল্টা আপনাকে দাবাই দেওয়ার চেষ্টা করবে। ও যত শিক্ষিতই হোক, ও হচ্ছে মূর্খ। কি মূর্খ? আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, আল্লাহর রহমানের বান্দা যারা তারা বিনয়ের সঙ্গে কথা চলাফেরা করে, আল্লাহর রহমানের বান্দা যারা তারা বিনয়ের সঙ্গে হাঁটাচলা করে, আর তারা যখন মূর্খদের সাথে কথা বলে তাদেরকে সালাম দিয়ে সরে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর নেক বান্দা, রহমানের বান্দা যারা তারা বিনয়ের সাথে নত শিরে হাঁটাচলা করে। এরপরে তাদের আরেকটি কাজ হলো, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে তারা বলে দেয় তোমাদের সালাম। যে সালাম দিয়ে সরে পড়বে, তর্কে জড়াবে না। খারাপ আচরণের জন্য অনুরূপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা এই বিষয়ে অন্যত্র বলছেন কোরআন শরীফে এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু
লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যখন তারা বাজে কথা শুনেছে, যখন তারা খারাপ কথা শুনেছে, এই কথা বলে তা থেকে আলাদা হয়ে গেছে, যখন তারা বাজে কথা, অনর্থক খারাপ কথা শুনেছে, এই কথা বলেই তারা আলাদা হয়ে গেছে যে আমাদের কর্মকাণ্ড, আমাদের কাজ কারবার আমাদের জন্য, তোমাদের কর্মকাণ্ড, তোমাদের কাজ কারবার তোমাদের জন্য, আমরা মূর্খদের মতো পথ অবলম্বন করতে চাই না। শিক্ষা কার? আল্লাহ তাআলার। এইটা শুধু সেই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত এই নীতি থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে। যারা অজ্ঞ তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, তাদের উদ্দেশ্যে যদি হয় ইসলামের ক্ষতি সাধন করা, এসব মানুষদেরকে সালাম দিয়ে সরে পড়তে হবে। তর্কে তার সাথে জড়ানো মানেই আরো আপনার মান সম্মান যাবে। আল্লাহ তাআলা কথা বলার ক্ষেত্রে আমাদের সবাইকে যেন খেয়াল রেখে আমাদের দুনিয়াতে আখিরাতে কল্যাণ হয়, এইরকম কথা বলার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।